সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের মরদেহ। শুক্রবার সকাল ১০টার দিকে শহীদ মিনারে মরদেহ আনা হয় তার। সেখানে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য ছুটে আসেন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। এই গায়িকা দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর বারডেমের হিমাগারে রাখা হয় শিল্পীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় তার। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কালজয়ী গান নাইট টেলিফোন নাইরেপিয়ন খ্যাত এই তারকাকে। প্রসঙ্গত, দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারওয়ার। আধুনিক গানেও তিনি সফল। নাইট টেলিফোন নাইরেপিয়ন নাইরে টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। পাপিয়া সারওয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন ২১শে পদক। ১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্ম পাপিয়া সারওয়ারের। ১৯৭৮ সালে সারওয়ার আলমের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আর মৃত্যুকালে স্বামী ও ২ সন্তান রেখে গেছেন এই গায়িকা।